নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে স্বাগত জানিয়ে আজ ধোকার ডালনার রেসিপি শেয়ার করছি। ধোকা বানানোর জন্য ছোলার ডালগুলোকে ওভারনাইট সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। জল বদলে ধুয়ে নিয়ে এখন মিক্সির জারে দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল সমেত মিক্সির জারে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা, আদা আর স্বাদ মতো লবণ, আদার টুকরো দিলাম। আর সামান্য একটু জল দিয়ে স্মুথ পেস্ট করব না, একটু দানাদার পেস্ট করে নিলাম। নেক্সট স্টেপে এসে ছোটো মিক্সির জারে 5-6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে একটা পাত্রে রেখে দিলাম। আমি এখানে ধোকা বানানোর জন্য মোটামুটি 300 গ্রাম ডাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েই ধোকা বানাচ্ছি। আর ধোকা বানিয়ে এই থালাতে রাখবো বলে থালাতে সর্ষের তেল মাখিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এখন 1.25 চামচ মতো হিং দিয়ে দিলাম। অবশ্যই ধোকা বানানোর জন্য একটু হিং ব্যবহার করতে হবে। আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিলাম, একটুখানি চিনি দিলাম। এবার বেটে রাখা ডালটা দিয়ে দিলাম, তবে সামান্য একটু ডাল রেখে দিলাম বড়া তৈরি করব বলে। গ্যাসের ফ্লেম প্রথমে মিডিয়ামে রেখে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে লো ফ্লেমে মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে নেড়ে নিলাম। কখন বুঝবেন আর নাড়াচাড়া করতে হবে না, যখন এরকম একটা মন্ড পেকে যাবে ডালটা, তখন আর নাড়াচাড়া করার দরকার নেই। নামিয়ে নিয়ে তেল মাখানো থালায় ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে, যাতে ধোকাটা জমাট বেঁধে যায়। পরবর্তী স্টেপে এসে একটা মিক্সির জারে 2 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর হাফ মুঠো ভাঙা কাজু দিলাম। প্রথমে মিক্সির জারে এগুলো 2 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটু জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার একটু টমেটো 3টে টমেটো রাফলি কেটে টমেটোর পিউরি রেডি করে নিলাম। আর ওদিকে তো কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, ততক্ষণে ধোকাটা জমে গেছে। এখন নিজের পছন্দ মতো শেপে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি বরফি শেপে কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তবে বরফি শেপে কাটলে ধোকা দেখতে ভালো লাগে, সে কারণেই বরফি শেপে কাটলাম। আর দেখুন দারুণ সুন্দর জমেছে, একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না। দেখুন কত সুন্দর হয়েছে। নেক্সট স্টেপে এসে একটা কড়াইতে বেশ খানিকটা সানফ্লাওয়ার অয়েল অর্থাৎ সাদা তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলে ধোকাগুলো দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব। দেখুন ভাজতে গিয়ে একটা ধোকাও কিন্তু ভেঙে যাচ্ছে না, তবে হালকা হাতে ভেজে তুলে নিতে হবে। আর ধোকাগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু ভীষণ হালকা হয়ে যায়। এই ভাজা ধোকাই কিন্তু খেতে দারুণ লাগে। আর যখন গ্রেভির মধ্যে দেওয়া হয় তখন তো এর স্বাদ আরও বেশি বেড়ে যায়, এটাই স্বাভাবিক। পরবর্তী ব্যাচের ধোকাগুলো ভাজতে দিয়ে দিলাম। একে একে সমস্ত ধোকাগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বড়া ভাজার জন্য যে ডালটা রেখেছিলাম সেই বড়াগুলোও ভেজে নিলাম। তেলের ভেতরে ডালের যে অংশগুলো ছিল সেগুলো তুলে নিয়ে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আদার পেস্ট দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। কাঁচা লঙ্কা আদাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে সামান্য একটু হিং দিয়ে দিলাম, 1/2 চামচ মতো হিং দিলাম। এরপর টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এরই মাঝে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। 3-4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর চারমগজ, কাজু আর পোস্ত বাটার পেস্টটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে সেই পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে। গ্রেভির ভেতরে ধোকা দেওয়ার পর কিন্তু অনেকটাই গ্রেভি ধোকাতে টেনে নেবে, সেটা বুঝেই আপনাকে জলটা দিতে হবে। যখন গ্রেভিটা ঠিক এভাবে ফুটে উঠবে তখন আপনি ধোকাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট এভাবে গ্রেভির মধ্যে রাখার পর ঢাকনা লাগিয়ে 5 থেকে 7 মিনিট ওয়েট করতে হবে। তারপর ধোকার ডালনা সার্ভ করতে হবে। সম্পূর্ণ নিরামিষ এই ধোকার ডালনা আমি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য সার্ভ করলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি, গ্রেভিটাও খুব সুন্দর বসেছে।
আজকের রেসিপি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে কোপার রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।